আসসালামু আলাইকুম সবাইকে এনটিআরসি আপডেট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির অপেক্ষা রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আপনারা যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের অধিক নাম্বার থাকার কারণে কিন্তু চাকরি এখন হচ্ছে না এই কোটার থাকার কারণে। কারণ দেখেন 30% কিন্তু নারী কোটা এখনও পর্যন্ত এনটিআরসি এখনও বহাল রয়েছে। এই বহাল মানে থাকার কারণেই কিন্তু আপনাদের চাকরিগুলো এখনও হচ্ছে না। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে কোটা প্রথা কিন্তু সব সেক্টরে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এখনও আপনাদের এই এনটিআরসিতে কিন্তু কোটা প্রথাটা চালু রয়েছে। যার কারণে আপনাদের প্রার্থীদের ভিতরে একটি চিন্তা তৈরি হয়েছে যে আসলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এরকম যদি কোটা ব্যবস্থা চালু রেখে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে তাহলে আমাদের চাকরিগুলো আসলে মনে হবে না। তো তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, নাটনের সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আর ভিডিও শুরুতে আপনাদের প্রতি অনুরোধ, এই চ্যানেলে কিন্তু এনটিআরসি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য এই চ্যানেলে সবার আগে আপলোড দেওয়া থাকে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে চ্যানেলে প্রকাশ করি। দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা দেখেন প্রকাশিত হয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 93% মেধার ভিত্তিতে নিয়োগের দাবি। এটা 21 এপ্রিল 2025 কিন্তু প্রকাশ হইতে রিসেন্ট যে খবরটা, বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 30% নারী কোটা বাতিল করে 93% মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে স্মারকলিপি দিয়েছেন 18তম নিবন্ধনের ভাইবা প্রার্থীরা। এছাড়া তারা কোটা ব্যবস্থা সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে অটো এমপিও চালু করা, বদলি কার্যক্রম শুরুর আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষ করার দাবি জানিয়েছেন। আজ সোমবার 21 এপ্রিল এনটিআরসির চেয়ারম্যান বরাবরের স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে 18তম নিবন্ধনের ভাইবা প্রার্থীরা বলেন, আমরা 18তম নিবন্ধনের ভাইবা প্রার্থী। আপনি এনটিআরসির চেয়ারম্যান অবগত আছেন যে বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে সব চাকরিতে পূর্বের কোটা পদ্ধতি সংস্কার হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে 2024 পরবর্তী নতুন বৈষম্যহীন বাংলাদেশে এখনও বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরিতে 30% কোটা বহাল রেখে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য প্রতিষ্ঠান কর্তৃক শূন্য পদের চাহিদা সংগ্রহ করা হয়েছে, যা স্পষ্টত নতুন করে বৈষম্য তৈরি করেছে। অন্তর্বর্তীকালীন সময়ের সরকারের সময় এ ধরনের বৈষম্যের ফলে আসন্ন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী সব প্রার্থীর মধ্যে সংশয় তৈরি হয়েছে। স্মারকলিপিতে বলা হয়, 30% নারী কোটা বহাল রাখার ফলে 18তম শিক্ষক নিবন্ধন প্রার্থীরা চরম বৈষম্য শিকার হবেন এবং বেসরকারি এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলো নারী কোটা থাকার কারণে কোটাজনিত শূন্যপদ পূরণ হবে না, যা আমরা বিগত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে দেখেছি। উল্লেখ্য যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 38,000 নারী কোটা থাকার মধ্যে 10,000 পূরণ হয়েছে, ফলে শিক্ষক সংকটে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আমাদের দাবিসমূহ কোটা ব্যবস্থা সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে অটো এমপিও চালু করে বদলি কার্যক্রম শুরুর আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষ করা। ভাইবা প্রার্থীরা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠানের 30% নারী কোটা সহ সব কোটা বাতিল করে 93% মেধার ভিত্তিতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন।